রাকসু নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী আমাদের প্যানেল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যে প্যানেলটি মনোনীত আমাদের প্যানেল ঘোষণা দিয়েছে, সেই প্যানেলে আপনারা একটু বিশ্লেষণ করে জানতে পারবেন আমাদের প্যানেলের এজিএস যে এশা এশা বাংলাদেশ বেতারের উপস্থাপিকা, আমাদের প্যানেলের যে ক্রীড়া সম্পাদক নার্গিস খাতুন, তিনি ন্যাশনাল ফুটবল টিম মহিলা টিমের সদস্য, যিনি ক্রীড়া সহ সম্পাদক তিনি বিশ্ববিদ্যালয় ফুটবল টিমের গোলকিপার, যিনি মহিলা বিষয়ক সম্পাদক তিনি ডিনস অ্যাওয়ার্ড প্রাপ্ত। এরকম আমরা বৈচিত্র্যময় একটি প্যানেল করেছি, যেটা শিক্ষার্থীদের মাঝে সর্বজন গৃহীত হয়েছে এবং আমরা ব্যাপক প্রশংসা পাচ্ছি। তা আমাদের প্যানেলের যে জনপ্রিয়তা বা আমাদের ইনক্লুসিভনেস, এটার কারণে আমি খুবই আত্মবিশ্বাসী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে আমাদের সাধারণ শিক্ষার্থীরা জয়ী করবে। জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত রাকসু নির্বাচনে জিএস প্রার্থী। আপনারা জানেন রাকসু 2025 নির্বাচন 2025-এ আগামী 25 সেপ্টেম্বর রাকসু নির্বাচনের আয়োজন করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমরা গতকালকে রাকসু নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিল করেছি এবং আমরা গতকাল থেকে আমরা প্রত্যেকটা শিক্ষার্থীদের কাছে যাচ্ছি, শিক্ষার্থীদের মতামত নিচ্ছি, শিক্ষার্থীদের চাওয়া পাওয়া বুঝতেছি, শিক্ষার্থীদের চাওয়া পাওয়া বুঝে আমরা আমাদের শিক্ষার্থীদের মতামতের উপর ভিত্তি করে আমরা আমাদের রাকসু নির্বাচনের যে ইশতেহার, সেই ইশতেহারের রূপরেখা আমরা প্রণয়ন করব। আমরা প্রতিটা শিক্ষার্থীদের কাছে যাচ্ছি, শিক্ষার্থীরা চাচ্ছে যে একটা বাংলাদেশপন্থী কোনো শিক্ষার্থীকেই তারা বেছে নেবে, বাংলাদেশপন্থী শিক্ষার্থীদেরকেই তারা ভোট দিয়ে নির্বাচিত করবে এবং আমরা আশাবাদী জাতীয়তাবাদী ছাত্রদল আগামী 25 তারিখ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করবে। পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগে 2020-21 শিক্ষাবর্ষ। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল মনোনীত প্যানেলে এজিএস পদপ্রার্থী হিসেবে আসন্ন রাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। আসন্ন রাকসু নির্বাচনে ছাত্রদল একটা ছাত্র বান্ধব প্যানেল উপহার দেওয়ার চেষ্টা করেছে এবং আমরা আশাবাদী যে আমাদের শিক্ষার্থীরা সাদরে এই প্যানেলটাকে গ্রহণ করেছে। আমরা আশেপাশে যখন কথা বলেছি, তারা এই ইনক্লুসিভ একটা প্যানেল দেখে সবাই খুশি হয়েছে এবং তারা এরকম ছাত্র বান্ধব কাউকে কিন্তু তাদের ছাত্র প্রতিনিধি হিসেবে নির্বাচিত করতে চায় সবসময়ই। আমাদের প্যানেলের মধ্যে যেমন আমি রয়েছি বাংলাদেশ বেতার রাজশাহীর, আমি একজন উপস্থাপক। আমি পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডেও তেমন জড়িত রয়েছি এবং রাজনৈতিকভাবেও এগোনোর চেষ্টা করছি। তেমনি আমাদের সাথে কিন্তু আছে যে আমাদের ক্রীড়া সম্পাদক তিনি হলো বাংলাদেশ নারী ফুটবল টিমের একজন খেলোয়াড় নার্গিস খাতুন। এছাড়া আমাদের রাকসু নির্বাচনে হলো আমাদের প্যানেলে তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক রয়েছেন হলো চায়না সাউথ এশিয়া ইউথ এনভয়েস প্রোগ্রাম 2025-এ বাংলাদেশ থেকে 2 জন সুপারিশ প্রাপ্ত হয়েছে, তার মধ্যে একজন রেদওয়ান ইসলাম হৃদয়, তিনি আমাদের প্যানেল থেকে নির্বাচন করছেন। এছাড়া আমাদের হলো আর একটা সহক্রিয়া সম্পাদক রয়েছে রাজশাহী ইউনিভার্সিটি ফুটবল টিমের গোলকিপার শাওন ভাই। ছাত্রদল প্যানেল থেকে নারী বিষয়ক সম্পাদকে রয়েছেন স্পোর্টস সায়েন্স বিভাগ থেকে ডিনস অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থী স্বপ্না আক্তার এবং সহসাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রয়েছে আমাদের রাজশাহী ইউনিভার্সিটির একটা স্বনামধন্য ব্যান্ড অমরত্ব ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য শাহরিয়ার আলম অথি এবং আমাদের মিডিয়া প্রচারণা সহ সম্পাদকে রয়েছে দিনকাল ক্যাম্পাসের প্রতিনিধি নূর নবী। এভাবেই কিন্তু আমরা চেষ্টা করেছি আমাদের প্যানেলের সব পদগুলো যেদিকে যোগ্য, যার যোগ্যতা যেই সেক্টরে, সেই সেক্টর থেকে তাদের তুলে এনে সেই পদগুলোতে প্রতিদ্বন্দ্বিতা করানোর জন্য। কারণ আলটিমেটলি যেই পদে জয়ী হবে সে কিন্তু সেই পদের কাজগুলো করবে এবং সেই সেক্টরে সে কাজ করবে। এর জন্য সেই সেক্টরে যদি তার যোগ্যতা না থাকে, যথেষ্ট অভিজ্ঞতা না থাকে, আমরা সেরকম প্রতিনিধি পাবো না। এজন্য ছাত্রদল সেরকমই একটা প্যানেল উপহার দেওয়ার চেষ্টা করেছে এবং আমরা আশাবাদী আমাদের প্যানেলকে শিক্ষার্থীরা খুব ভালোভাবে গ্রহণ করছে, যেভাবে তারা তাদের বিচক্ষণতার পরিচয় এবং তাদের ভোটের মাধ্যমে দেবে আসন্ন রাকসু নির্বাচনে। আমি যেহেতু আন্তর্জাতিক পর্যায়ে খেলে আসছি, তো আমি চাইবো আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খেলাধুলায় আন্তর্জাতিক পর্যায়ে আমাদের বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করুক। আমি সংস্কার আছে এটা নিয়ে কাজ করব। মেয়েদের যে জিমনেশিয়াম অকেজো হয়ে পড়ে আছে, এটা পুনরায় চালু করব এবং যেসব আপুরা খেলতে চান, আগ্রহী, বাইরে বেরোতে পারে না, তাদের জন্য যাতে খেলাধুলার চর্চাটা থাকে প্রত্যেক হলে সেই ব্যবস্থা করব এবং প্লেয়ারদের সুবিধা অসুবিধার যে প্রাপ্যতা বিষয়গুলো, এগুলো নিয়ে কাজ করব। আমি রাকসু ইলেকশন করছি। ছাত্রদল থেকে মনোনীত প্যানেল যে ঘোষণা করা হয়েছে, সেখানে নারী বিষয়ক সহ সম্পাদক আছি।
তো আমার ইচ্ছা আছে আর কি নারীদের নিয়ে কাজ করা, রাঁচি ইউনিভার্সিটির নারীদের নিরাপত্তা প্রদান করা, তাদের সুরক্ষা প্রদান করা এবং তারা যাতে মর্যাদার সাথে এখানে আর কি সারভাইভ করতে পারে। এই জন্য আমি ভেবেছি যে তাদের জন্য কিছু গ্রহণযোগ্য উদ্যোগ নিব। আমি যেগুলো সাধারণ শিক্ষার্থী আছে, নারী শিক্ষার্থী, এদের সাথে বসে কথা বলে তারা কি কি সমস্যা ফেস করে এটা মোটামুটি একটা সামারাইজ করেছে। আমি দেখেছি যে যারা নারীরা পর্দানশীল বা পর্দা করার চেষ্টা করে তাদেরকে ক্লাসরুমে হিজাব নিকাব খুলতে বাধ্য করা হয় অথবা মেইল টিচার দ্বারা তাদের চেক করা হয়, এতে তারা হেনস্থা বোধ করে বা বিব্রত বোধ করে। আমি চাচ্ছিলাম যে এটা কোনো ফিমেল টিচার করবে অথবা ফিমেল স্টাফ করবে, এটা আমি বাস্তবায়ন করব। সাথে এই যে আমাদের নারীরা মেসে ও ক্যাম্পাসে বা হলে বিভিন্ন সময়ে অনিরাপত্তা বোধ করে, তারা দেখা যায় মেসে মেস মালিক কর্তৃক হেনস্থা হয় অথবা হলে তাদের যে খালা থাকে, খালা খুব বেশি শিক্ষিত না হলেও একটা অনার্স বা মাস্টার্স পাস মেয়েকে খুব বাজেভাবে হিউমিলিয়েট করে। এগুলো আমার জন্য টলারেট করা একটু টাফ হয়। আমি শাহরিয়ার আলম মথি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নির্বাচন করতে যাচ্ছি। আমি বিশ্বাস করি আমি নির্বাচিত হলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও সমৃদ্ধশালী করব এবং আমি চাই বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি শুধুমাত্র বিনোদনের জন্য না হয়ে এটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মূল্যবোধ এবং সামাজিক মূল্যবোধ যেন জাগ্রত করতে পারে, সে বিষয়ে আমি সবসময় খেয়াল রাখব। আমি মোহাম্মদ রেদওয়ান ইসলাম, ছাত্রদল সমর্থিত রাকসু নির্বাচনে জিএস প্রার্থী। আপনারা জানেন রাকসু 2025 নির্বাচন 2025-এ আগামী 25 সেপ্টেম্বর রাকসু নির্বাচনের আয়োজন করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমরা গতকালকে রাকসু নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিল করেছি এবং আমরা গতকাল থেকে আমরা প্রত্যেকটা শিক্ষার্থীদের কাছে যাচ্ছি, শিক্ষার্থীদের মতামত নিচ্ছি, শিক্ষার্থীদের চাওয়া পাওয়া বুঝতেছি, শিক্ষার্থীদের চাওয়া পাওয়া বুঝে আমরা আমাদের শিক্ষার্থীদের মতামতের উপর ভিত্তি করে আমরা আমাদের রাকসু নির্বাচনের যে ইশতেহার, সেই ইশতেহারের রূপরেখা আমরা প্রণয়ন করব। আমরা প্রতিটা শিক্ষার্থীদের কাছে যাচ্ছি, শিক্ষার্থীরা চাচ্ছে যে একটা বাংলাদেশপন্থী কোনো শিক্ষার্থীকেই তারা বেছে নেবে, বাংলাদেশপন্থী শিক্ষার্থীদেরকেই তারা ভোট দিয়ে নির্বাচিত করবে এবং আমরা আশাবাদী জাতীয়তাবাদী ছাত্রদল আগামী 25 তারিখ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করবে। হৃদয়, পড়াশোনা করছি রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, 2021-22 শিক্ষাবর্ষে। জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃক রাকসুর প্যানেল ঘোষণা করা হয়েছে। তো সেই প্যানেলে আমি মোহাম্মদ রেদওয়ান ইসলাম হৃদয় প্রার্থিতা ঘোষণা যে করা হয়েছে, সেই প্যানেলে হচ্ছে আমি তথ্য গবেষণা বিষয়ক সহ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করব। তো আমি যেহেতু বিশ্ববিদ্যালয়ের ছাত্র, বিশ্ববিদ্যালয়ের জীবনের শুরু থেকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত ছিলাম এবং এই দীর্ঘ 2022 সালে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। সেই শুরু থেকে এখন অবধি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি নিয়ে বিভিন্ন সোচ্চার ছিলাম এবং শিক্ষার্থীদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দের অধিকার আদায়ে আমি বিভিন্ন লেখালেখি আমার জাতীয় পত্রিকাতে বের হয়েছে। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে 12ই ফেব্রুয়ারি আমার স্বরচিত কবিতা জুলাইয়ের অঙ্গীকার, সেটা বর্ণশুদ্ধ প্রকাশনার প্রথম সংকলন বর্ণবয় স্থান পেয়েছে। এবং রিসেন্ট বলতে গেলে সম্প্রতি আপনারা সকলেই জানেন, কারণ দেশব্যাপী এটা একটা আলোড়ন সৃষ্টি করেছে, যে চায়না সাউথ এশিয়া ইয়াং ইন ভয়েস প্রোগ্রাম 2025-এ সারা বাংলাদেশ থেকে আমি 2 জনের একজন সিলেক্ট হয়েছি। তা আমি আশা করব রাকসু নির্বাচনে আমি যে পদে প্রার্থিতা ঘোষণা করা হয়েছে আমাকে, তথ্য গবেষণা বিষয়ক সহ সম্পাদক পদে, তা আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা রয়েছে তাদের কাছে আমি আহ্বান করব যে আপনারা যারা হচ্ছে স্বতন্ত্রভাবে রাকসুতে প্যানেল ঘোষণা করছে বা রাকসুতে যারা প্রার্থিত হচ্ছে, তারা অতীতে ছাত্রদের জন্য কী কাজ করেছে। যদি আমাকে এই কথা প্রশ্ন করা হয়, আমি দীর্ঘ অপশাসনে যে ফ্যাসিজম যে কায়েম হয়েছিল, সেই ফ্যাসিজমের মধ্যে আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ে, শিক্ষার্থীদের চাওয়া পাওয়া নিয়ে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে অনিয়ম বা শিক্ষার্থীদের যে ভোগান্তি, সেটা নিয়ে আমি অসংখ্য লেখালেখি আপনার জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে আমার লেখালেখি আসছে এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে আমার অসংখ্য প্রতিবেদন প্রকাশ হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের রাজনীতি কীভাবে পরিচালিত হবে, ছাত্র রাজনীতি কীভাবে পরিচালিত হবে, এটা নিয়েও আমার লেখালেখি জাতীয় পত্রিকায় আসছে। তো আমি আশা করব যে 25শে সেপ্টেম্বর রাকসুর যে ভোট, সে ভোটে শিক্ষার্থীরা আপনারা মোহাম্মদ রেদওয়ান ইসলাম হৃদয় তথ্য গবেষণা বিষয়ক সহ সম্পাদক এর পক্ষে রায় দিবেন।